তুমি আমার ব্রাশ ইউজ করছো কেন? হোয়াট? পান্তা ভাতে ঘি। আমি তোমার ব্রাশ ইউজ করবো কেন? ইম্পসিবল। তুমি না ইউজ করলে এটা ভেজা কেন? আরে কি আশ্চর্য, দুজন ব্রাশ তো একই রকম, তুমি কি করে বুঝতে পারছো যেটা তোমার ব্রাশ? কেন এখানে যে চিহ্ন দেওয়া আছে তুমি জানো না? কোথায়? এই যে কই এই যে কই এই যে আস্তে দেখি। এত ছোট একটা চিহ্ন দেখে বোঝা যায়? আর দুজনের একই ব্রাশ কেন ইউজ করতে হবে? ও ঠিক আছে জান ঠিক আছে, না ইটস ওকে নো প্রবলেম, বুঝতে পেরেছি। জান সোহেল আমার একটা জিনিস দিছে, তুই ক্যামেরাটা অন কর, তোরে আমি দেখাই। না দোস্ত, এখন ক্যামেরা অন করতে পারবো না, একটা জরুরি মেল করতেছে অফিসে, বুঝছিস? তুই বলতে থাক, আমি শুনতেছি। বুঝছস, সোহেল আমারে এমন উইয়ার্ড কালারের একটা সানগ্লাস দিছে, তুই দেখলে হাসতে হাসতে মারা যাবি। তুই যে কোনো সানগ্লাস পরলে তোটা দেখতে আমি হাসতে হাসতে মারা যাই। সরি। ইটস ওকে। না আমি না সব সময় সব কিছু নিয়ে ওভার রিঅ্যাক্ট করছি। আই সরি। ইটস ওকে। আমি আসলে ভেবেছিলাম কি আমরা দুজন মিলে একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, চিল করবো, এই জন্য আর কি, বুঝছো? ইটস ওকে। কি কানে হেডফোন লাগাই ইটস ওকে করছো? তুমি কি আমার কথা কিছু শুনতে পাচ্ছ? দেখি। আরে মামা পাইচা গেছো, খারার উপর 2 লাখ টাকা যাইতো যদি কক্সবাজার যাইতা। এই চুপ। আমরা চুপ থাক না, সংসার ভাঙবি নাকি? জান অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা, আমার কপাল। আজকে কয় তারিখ? আল্লাহ, আজকে কয় তারিখ? কয় তারিখ আজকে? আচ্ছা কি ডে? বার্থডে না, ম্যারেজ ডে? আল্লাহ, জান জান, I'm home. সারপ্রাইজ! Surprise! Thank you. তুমি কি ভেবেছো জান? আমি সবসময় মতো আমার ম্যারেজে ভুলে গেছি? একদম না। তুমি কেন আমাকে এত কষ্ট করতে গেলে, এত কিছু করতে গেলে? আমি দেখি সোনাগা বুকিং দিয়েছি। আজকে আমাদের ম্যারেজ ডে। পান্তা ভাতে ঘি। আজকে 1 এপ্রিল না? আমি তোমাকে গতকালকে রাতে কি বলেছিলাম? কি? আজকে আমার বাবা মার ম্যারেজ ডে, তারা আমাদের বাসায় ডিনার করতে আসবে, পারলে একটু আর্লি এসো। আর তুমি এসে আমাদের ভুল ম্যারেজ ডে উদযাপন করছো। সরি জান। সরি। আমি মানে আসলে লাইফ সেভার চলে আসছে না, মানে তোমার জান, তোমার বাবা মা চলে আসছে। ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, এখনই চলে আসছি ফ্রেশ হয়ে। এত খুশি হওয়ার কিচ্ছু নাই। তুমি কি ভাবছো তুমি রেহাই পাবা? তোমার আজকে রাতে কি যে খবর আছে। 1 এপ্রিল ম্যারেজ ডে না? তোরে আজকে বেল দিচ্ছে জান। যাও। হ্যাঁ আমি এখন যাচ্ছি। জান, আই লাভ ইউ। আই হেট ইউ। আই নো। এই শোন না, জামাই কোথায় রে? ও আমাদের সাথে ডিনার করবে না? করবে আম্মু, ওই অফিস থেকে এসেছে তো ফ্রেশ হচ্ছে, চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। সরি মা, সরি টু লেট করে ফেললাম বাবা। সরি, আপনার খাওয়া শুরু করে দিয়েছেন, খুব ভালো করেছেন। আমি বসে, হ্যাঁ স্লিপিং স্যুট পরে এসেছো না? হাউ কিউট।
সরি জান, আমি চেঞ্জ করে আসছি। দাঁড়াও দরকার নাই, বসো বসো। মা, খাবার কেমন হয়েছে? খুব মজা হয়েছে দিন না বাবা। একটু। না না আর ঠিক আছে ঠিক আছে। বাবা আপনাকে আরেকটু দেখ তুলে, প্লিজ একটু নেন। না না অনেক কিছু, আপনার মেয়ে সব সময় টপ লেভেলের অনলাইন থেকে অর্ডার করে। পান্তা ভাতে ঘি 100% হোমমেড, একদম 100% হাইজেনিক ফুড। জান, জান, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা আমি কি করেছি দেখি সেটা বলবে তো? তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি করেছো? না, তুমি না বলে তো আমি সেটাও বুঝি না। কি দরকার ছিল খাবার বাইরে থেকে আনিয়েছি এটা বলার জন্য? তো তুমি তো সবসময় বাইরে থেকেই আনাও। বাইরে থেকে খাবার আনাই সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে কে বলেছিল আমার মার সামনে এটা বলার জন্য? কেউ বলেনি। তাহলে বললা কেন? তাহলে কি করতাম আর? বিটু 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 বিটু, তুমি এখান থেকে যাও তো। আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি এক্ষুনি দরজার সামনে থেকে যাও। ড্রয়িং রুমে তো এসি নাই। দেখছো কি অবস্থা? হুম, কি করতেছে? সব শালা পাগল, আমি ছাড়া। আমি একটা ছাগল, ঘাস খাই আর গান গাই, ঘাস খাই আর গান গাই। অনেক ভালো হয়েছে। একটা কিছু একটা বানাও না, খাই। কি খিদে লেগেছে। কি? তো কিছু একটা অর্ডার করো। আমার খিদা লাগে না, আমি খাবো না। বিকাল হয়ে যাচ্ছে, খালি পেটে এরকম করে মুভি দেখা যায়? একটু কিছু দাও না একটু খেতে। বললাম তো আমার খিদা লাগে নাই, এখন কি আমি জোর করে খাবো নাকি? তাহলে কি আমি আমার একার জন্য অর্ডার করব? না, পাশের বাড়ির ভাবির জন্য অর্ডার করবা। বিরক্তিকর কোথাকার। তোমার সাথে মুভি দেখা যায়? সরি, পাশের বাড়িতে ভাবি আছে, আমি তো জানি না। কেমন দেখতে? সরি, পিৎজা অর্ডার করলাম। তুমি শিওর তুমি খাবে না? রিমোটটা একটু ভলিউম বাড়াও তো। হুম, ভলিউমটা একটু বাড়াও। ওই তো তোমার হাতের কাছে রিমোট। যেমন ক্যান্সার, জন্ডিস, এই লিভার সিরোসিস, এই ট্রাকের নিচে চাপা পড়ে হার্ট অ্যাটাক করে আরো কত কি লিখে দেন একটা। বুকে আদর করতে করতে বর্ষাকে বললাম, চলে আসছে আমার খাবার, দেখি। ধরো। আচ্ছা সরি। বছর যেতে না যেতেই আমি আবার মা হতে চলেছি। হ্যাঁ দেন। আচ্ছা কোকে ফ্রিজ আছে না? ফ্রিজে কোক আছে না? কোকটা আগে নিয়ে আসি। কোক ছাড়া আমার পিৎজা ভালো লাগে না।
কি কি হলো অ্যাঞ্জেলা? একটু দেখো। ধরো। তুমি তো শেষের মুভিটা দেখলাই না, ওটা ছিল সব থেকে ইন্টারেস্টিং। খালি পেটে না কারো কোনো কিছু ইন্টারেস্টিং লাগে না। তুমি কিছু খাও নাই? আশ্চর্য, আমার জন্য যখন পিৎজা অর্ডার দিলা, নিজের জন্য কিছু একটা অর্ডার দিবা না? তুমি এত বোকা কেন বলো তো? আর শোনো, নাকটা ডাকবা না, আমার ঘুমাইতে খুবই কষ্ট হয়, নাক কম ডাকার চেষ্টা করবা। নাক কি আমি ডাকি না তুমি ডাকো? আজে বাজে কথা বলবা না বিটু, নাক তুমি ডাকো। সত্যি কথাও বলা যাবে না এই ভাষায়। সত্যি কথা না? সত্যি কথার প্রমাণ দাও তো তুমি আমাকে। অবশ্যই প্রমাণ দিব। এই যে আমি এখন ঘুমালাম, সকালে উঠে আমি তোমার প্রমাণ দেখতে চাই। যদি তুমি প্রমাণ না দেখাতে পারো তাহলে তুমি বুঝবা মাসের কয় দিন চায়। ওকে ফাইন। Babes, উঠো, get up, উঠো, উঠো 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 উঠো। এই যে দেখো, খুব প্রমাণ চেয়েছিল না? প্রমাণ হাজির। খুব তো বলেছিলে কে যেন নাক ডাকে, এখন কি? এখন তো থোতা কি হলো? তুমি কাঁদছো কেন? আরে বেড, কান্নার কি আছে? সামনে একটু না হয় নাকই ডেকেছো। এই তুমি একটা সামান্য বিষয় নিয়ে এত মন খারাপ কেন করছো বলো তো? এটা সামান্য বিষয় না, একটা সময় তুমি অতিষ্ঠ হয়ে যাবে, তারপর বেডরুম চেঞ্জ করে ফেলবে, একটা পর্যায়ে বেড পার্টনার। আরে আল্লাহ, তুমি কোত্থেকে কোথায় যাচ্ছ শুনি? শোনো না, আমি না তোমার মন ভালো করার জন্য একটা প্ল্যান করছি। কি? চলো না আমরা দুদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসি। সত্যি? হ্যাঁ, যেতেই তো পারি। ফোন দাও। হ্যাঁ, ফোন দাও। হোটেল মোটেলের কি অবস্থা ওইদিকে একটু দেখি। কাম সারছে। তুমি পাসওয়ার্ড চেঞ্জ করেছো? ইয়ে মানে তোমার নামের স্পেলিংটা একটু বড় তো, তাই ভাব। তুমি একাই যাও, আমি আমার যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না। এই অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা না লাগে ডেভিলা রাখা উচিত ছিল।